মনে রাখতে হবে, মনে রাখতে হবে এই দেশে যতগুলো মসজিদ আছে পৃথিবীর কোন দেশে এতগুলো মসজিদ নাই, ঠিক কিনা? এই দেশে যতগুলো মাদ্রাসা আছে পৃথিবীর কোন দেশে এতগুলো মাদ্রাসা নেই। এই দেশে যতগুলো আলেম উলামা আছে পৃথিবীর কোন দেশে এতগুলো আলেম উলামা নেই। অতএব এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা আলেম উলামাদের দেশ, এটা শাহ জালালের দেশ, এটা শাহ ফরানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা কামজাহান আলীর দেশ, এটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ, এটা ফজলুল হক আমিনীর দেশ, এটা চরমনাই পীর সাহেবের দেশ। অতএব এই দেশে কোন নাস্তিক বেঈমান মুরতাদ কাফেরের গোষ্ঠীরা ওই হাইকোর্টের সামনে মূর্তি স্থাপন করবে, আর 16 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি ধর্মপ্রাণ মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ওই হাইকোর্টের সামনে মূর্তি মানতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, শুধু তাই নয়, আজ মুসলমানের ঘরে কোরআন এবং সুন্নাত নেই, এই কারণে সারা বিশ্বে মুসলমান আজ মার খায়, ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত। ওই আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আপনার মা বোনেদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়, ঠিক কিনা? ওই ইরাকের দিকে তাকিয়ে দেখেন, আপনার ভাইয়ের পচা লাশের গন্ধ এখনো পাওয়া যায়। শুধু ইরাক আর আফগান নয়, চেচনিয়া, বসনিয়া, লেবানন, ফিলিস্তিন, ওই কাশ্মীর, আমাদের দেশের বাইরে যে রাষ্ট্র আছে মায়ানমার, ওই রোহিঙ্গা মুসলমানের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে, যে নির্যাতন করা হচ্ছে, আমার ভাইয়ের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, আমার ভাইয়ের রক্ত দিয়ে লাল করা হচ্ছে নদীর পানি, আমার ভাইয়ের রক্তে লাল হচ্ছে সাগরের পানি, আমার ভাইয়ের রক্তে লাল হচ্ছে জমিন। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, সারা পৃথিবীর মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে উঠত, খোদার কসম একটা বেঈমান কাফের মুনাফিকের গোষ্ঠী ওই মুসলমানের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সুযোগটুকু পেত না, ঠিক কিনা?